এখানে ভোটের লড়াইয়ের মাধ্যমে ফ্যাসিস্টের সাথে আমরা বদরের মতন আরেকটি ভূমিকা পালন করে চাচার বিরুদ্ধে, নানার বিরুদ্ধে, রক্তের সম্পর্কের আপনজনদের বিরুদ্ধে দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম যেভাবে তরবারি চালিয়ে বিজয় ছিনিয়ে নিয়ে এসেছিলেন, এই বছর এই যুদ্ধে ভোটের লড়াইয়ে আমরা কোন আপনজন রক্তের সম্পর্ক দেখতে চাই না। আমরা দেখতে চাই আমার আল্লাহ আমার দিকে তাকিয়েছেন, আল্লাহকে খুশি করার জন্য কোন আপনজন বাতিলের সঙ্গে আতাত করে, টাকার লোভে পড়ে, অর্থের লোভে পড়ে, পজিশনের লোভে পড়ে আমরা আমাদের ঈমান বিক্রি করব না। এই লড়াইয়ে অবশ্যই ইসলামকে বিজয় করতে হবে ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত। আমি আলহামদুলিল্লাহ বললাম, উনি বললেন যে আমি কিন্তু ইউনিয়ন সহসভাপতি যুবদলের। তাহলে আপনি কেন এই কথা বললেন? বলতেছেন আমার বাড়িতে 29টা ভোট আছে, আমার আওলাদ ফজলের মধ্যে একটা ভোট আমার দলে যাবে, আর বাকি 28টা ভোট ইনশাআল্লাহ ইসলামের পক্ষে যাবে। আমার বলে যেটা ভরে উঠছে, আমি বলছি ভাই ওইটা আমি শুনতে চাই না, আপনি কি করবেন সেটা বলেন। বলতেছে হুজুর আমি আপনার সাথে ওয়াদা করলাম আমি তাদের সাথে থাকবো, কিন্তু এই বছর একটা সুযোগ ইসলামকে বিজয় করার জন্য আমি আমার ভোটটাও ইসলামের সপক্ষে দেবো ইনশাআল্লাহ। সেই হক আর বাতিলের লড়াইয়ে আমরা কারা কারা বাতিলকে উপেক্ষা করে হকের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থেকে পাহারা দিয়ে জনগণের অধিকারকে সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করব। কারা কারা করবো ইনশাআল্লাহ? দেখি হাত থেকে সবাই পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন, ঠিক কি না? তিনি মদিনায় 10 বছরের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন এবং তিনি ঘোষণা করেছিলেন কোন একটা প্রাণীও যদি না খেয়ে মারা যায় সেই জবাবটা বিশ্বনবীর কাছ থেকে নেওয়ার জন্য। আপনারা নিশ্চয়ই এগুলো শুনেছেন আলেম ওলামার মুখে অথবা পড়েছেন। তাহলে কেমন রাজনীতিবিদ ছিলেন বিশ্বনবী, কেমন প্রেসিডেন্ট ছিলেন বিশ্বনবী? আজকে যারা মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং মাদ্রাসা হুজুরদেরকে, ওলামায়ে কেরামদেরকে যারা কমিটির নাম দিয়ে অথবা মুসল্লির নাম দিয়ে, সদস্যের নাম দিয়ে, রাজনীতিবিদ পরিচয় দিয়ে যারা তাদেরকে ইসলামী আন্দোলন থেকে দূরে সরায় রাখছে, তারা মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার 10 বছরের প্রেসিডেন্টের দায়িত্বকে তারা অস্বীকার করছে। আর তারা এই হুজুরদের উপরে তারা জুলুম করতেছে। অথচ হাদিসের ভিতরে স্পষ্ট আছে একজন ইমামকে থাকতে হবে স্বাধীন, ইসলাম মাফিক তার জীবন পরিচালনার জন্য স্বাধীন থাকবে। আমরা দেখেছি আমার ভাই কিছুক্ষণ আগে বক্তব্য বলেছেন যে মসজিদের ইমামদের পর্যন্ত সেখানে পর্যন্ত হস্তক্ষেপ তারা করেছে, যেহেতু তারা কোরআনের হক কথা মসজিদের মেম্বার বলেছেন, সেজন্য সেই ইমাম খতিবদের চাকরি পর্যন্ত চলে গেছে। আমরা সেই বাংলাদেশ আর দ্বিতীয়বার দেখতে চাই না। আমরা চাই কোরআনুল কারীম যা বর্ণনা করেছেন সেটাই মসজিদের ইমাম খতিবরা মসজিদের মেম্বারে বলিষ্ঠ কণ্ঠে বর্ণনা করবেন। কোন এক জালিম শক্তি থাকবে না যার কলিজায় এত বড় সাহস থাকবে না যে ইমাম খতিবদের বক্তব্যকে স্তব্ধ করে দিতে পারে, ঠিক কিনা? আমরা সেই দেশ দেখতে চাই। সেই দেশ দেখার জন্য আগামী লড়াইয়ে, আগামী একটি বদরের যুদ্ধ আসছে আমাদের সামনে। কেন এই কথা বললাম? বদর তো সশস্ত্র ছিল, আগামী যুদ্ধ সশস্ত্র নয়, আগামী যুদ্ধ হচ্ছে ভোটের যুদ্ধ, ভোটের লড়াই। এই ভোটের লড়াই অনেক ফ্যাসিস্টরা ঐক্যবদ্ধ হচ্ছে ইসলামকে ঠেকিয়ে রাখার জন্য। ভিনদেশী শত্রু, রয়ের এজেন্টরা বাংলাদেশে আরো নতুন নতুন এজেন্ট তৈরি করেছে, যারা ওই পরাশক্তিদেরকে, পালানো শক্তিদেরকে আবারও তারা প্রতিষ্ঠিত করতে চায়। আপনারা দেখেছেন জুলাই সনদ তৈরি হয়েছে, সেখানে স্বাক্ষর অনেকে করেছে। যারা স্বাক্ষর করেছে তাদের ভিতরে একটা দল এখন যারা বড় দল হিসাবে নিজেদেরকে দাবি করে,
ক্ষমতা দেখায় অনেক জায়গায় চাঁদাবাজি, সন্ত্রাসী, খুন খারাপি করতেছে, সেই দলটি এখন তারা জুলাই সনদকে রাষ্ট্রীয় আইনের মাধ্যমে তারা প্রতিষ্ঠিত করতে চায় না। তাহলে আপনারা পিআর কাবিনে আজকে এই কথাগুলো হাসনাত আব্দুল্লাহ বলছেন যে পিআর কাবিনে আপনারা স্বাক্ষর করেছেন, বিয়ে করবেন না, তাহলে স্বাক্ষর কেন করেছেন? কথা ঠিক কিনা? বিয়ে করবেন না, কাবিনে কেন স্বাক্ষর করেছেন? এই মুনাফিকি দিয়ে বাংলাদেশ আর চলতে পারে না। বোঝা যাচ্ছে যে রয়্যাল এজেন্ট হিসাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, বিভিন্ন লোক দেখানো হচ্ছে, তাদেরকে বলা হয়েছে তোমরা এই পালানো শক্তিদেরকে অর্থাৎ আওয়ামী লীগদেরকে, ফ্যাসিস্টদেরকে আবারও প্রতিষ্ঠাতা যদি করতে পারো, তোমরা যদি তাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারো, সাপোর্ট করতে পারো, তাহলে আমরা ভারত থেকে আমরা তোমাদেরকে ক্ষমতায় বসানোর জন্য চেষ্টা করব। তারা এই সার্টিফিকেট পেয়েছে, এজন্য পাগল হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের ইমানদার মুসলমানেরা যেমন জুলাইয়ের যুদ্ধ করে অস্ত্রের সামনে লড়াই করে বিজয় ছিনিয়ে এনেছে, ভোটের যুদ্ধের মাধ্যমে এই দেশে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। আমি কেমনে বললাম? দেশের বিভিন্ন জায়গায় আমাদের পদচারণ থাকে। আমি সামান্য একটা উদাহরণ দিচ্ছি, চকরিয়ার উদাহরণ। মাত্র কয়েকদিন আগে এমনিতে চকরিয়া বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন প্রোগ্রাম থাকে, মাহফিলের প্রোগ্রাম বিশেষ করে, তখনও কিছু জরিপ করেছি। চকরিয়ার দিকে অনেক মানুষের, ওখানে একটা জাতীয় নেতা আছে তাদের, সেজন্য ওখানে মানুষের নজর বেশি। তো একজন একটা ইউনিয়নের সহসভাপতি আমার মসজিদের পাশেই বেড়াতে আসছে। আমি তাকে চিনি না, সে আমাকে চিনি। আমাকে সালাম দিল, বললো হুজুর কেমন আছেন, খোঁজ খবর নিল। আমাকে চিনছে না, আমি চিনি না। বলছেন যে ওই যে আমার বাড়ির পাশে অমুক জায়গায় মাহফিলে গেছিলেন গত বছর। আচ্ছা ঠিক আছে। তখন ওনাকে বললাম কি অবস্থা আপনাদের এলাকার। আমি কোনো দলের নাম নেই, শুধু একটু জিজ্ঞাসা করছি। উনি বলছেন হুজুর আপনাদের পজিশন ভালো। আমি আলহামদুলিল্লাহ বললাম। উনি বললেন যে আমি কিন্তু ইউনিয়ন সহসভাপতি যুব দলের। তাহলে আপনি কেন এই কথা বললেন? বলতেছেন আমার বাড়িতে 29টা ভোট আছে আমার আওলাদ ফজলের মধ্যে, একটা ভোট আমার দলে যাবে, আর বাকি 28টা ভোট ইনশাআল্লাহ ইসলামের পক্ষে যাবে। আমার কলেজটা ভরে উঠছে। আমি বলছি ভাই ওইটা আমি শুনতে চাই না, আপনি কি করবেন সেটা বলেন। বলতেছে হুজুর আমি আপনার সাথে ওয়াদা করলাম আমি তাদের সাথে থাকবো, কিন্তু এই বছর একটা সুযোগ ইসলামকে বিজয় করার জন্য আমি আমার ভোটটাও ইসলামের সপক্ষে দেবো ইনশাআল্লাহ। খুশি হলাম, মনটা ভরে গেল। বিভিন্ন জায়গায় শুনতেছি শুধু জরিপ চলছে, ইসলামের সপক্ষে জনগণ সাপোর্ট দিবে ইনশাআল্লাহ। আমাদের একটি লড়াই হবে, সেই লড়াইটা হচ্ছে ভোটের লড়াই। সময় খুব সংক্ষেপ। প্রিয় ভাইয়েরা, আমরা যদি সেই লড়াইয়ে যদি আমরা সঠিকভাবে কাজ করতে না পারি, তাহলে আমাদের জন্য আছে কঠিন বিপদ। এ কথাটা কোরআনুল কারীমের ভিতরে সূরা তাওবায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা, যদি তোমরা বের না হও, চুপ করে ঘরে বসে থাকো, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি বের না হও, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা, তোমাদের জন্য কঠিন শাস্তি আমি আল্লাহ তাআলা অবধারিত করে রেখেছি। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইআ, যদি তোমরা বের না হও, তোমাদের পরিবর্তে আরেকটা ফ্যাসিস্টকে বসায়া দিব, তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবা না। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে। এরপরেও যদি আমরা আমাদের জান এবং মালকে ইসলামের জন্য বাজি রেখে এই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে না পারি, আমাদের এই ব্যর্থতার জবাব আল্লাহর সামনে আমাদেরকেই দিতে হবে। সেজন্য আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমাদের মহান এই জাতীয় সংসদ নির্বাচনে আমরা আমাদের যোগ্য প্রার্থী পেয়ে গেছি ইনশাআল্লাহ। মাজলুম জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী আপনাদের পরীক্ষিত নেতা। আমরা তাকে এখানে ভোটের লড়াইয়ের মাধ্যমে
ফ্যাসিস্টের সাথে আমরা বদরের মতন আরেকটি ভূমিকা পালন করে চাচার বিরুদ্ধে, ভাতিজার বিরুদ্ধে, বন্ধুর বিরুদ্ধে, মামার বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে, দাদার বিরুদ্ধে, খালুর বিরুদ্ধে, নানার বিরুদ্ধে, রক্তের সম্পর্কের আপন জনদের বিরুদ্ধে দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম যেভাবে তরবারি চালিয়ে বিজয় ছিনিয়ে নিয়ে এসেছিলেন, এই বছর এই যুদ্ধে ভোটের লড়াইয়ে আমরা কোন আপনজন রক্তের সম্পর্ক দেখতে চাই না। আমরা দেখতে চাই আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন, আল্লাহকে খুশি করার জন্য কোন আপনজন বাতিলের সঙ্গে আতাত করে, টাকার লোভে পড়ে, অর্থের লোভে পড়ে, পদ পজিশনের লোভে পড়ে আমরা আমাদের ঈমান বিক্রি করব না। এই লড়াইয়ে অবশ্যই ইসলামকে বিজয় করতে হবে ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। তাহলে আপনাদের উপরে আমি আশা রাখলাম আপনাদের আজকের এই সহানুভূতি, আজকের আপনাদের মনোভাব আমি ইনশাআল্লাহ উপজেলা আমির সাহেব এবং দায়িত্বশীলদের কাছে পৌঁছে দিব। আপনাদের মনোভাব যতটুকু আমি বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনারা খুব একটা সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন। আমার প্রিয় ভাই, তিনি আজকে আপনাদের ওয়ার্ড সভাপতি, আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি সাইফুল ইসলাম রুবেল ভাই, তিনি কমিটি ঘোষণা করবেন। কমিটি যাদেরকে যে পর্যায়ে দেওয়া হবে সেই দায়িত্ব মনে রাখবেন যে আপনি একজন নেতা নন। কমিটি হলেই সভাপতি, সেক্রেটারি, অমুক সমুক পদ পজিশন হওয়া মানি নেতা নয়। পদ পজিশন এই ইসলামী আন্দোলনের পদ পজিশন হওয়া মানি আল্লাহর কাছে নিজের জীবনকে সুপর্দ করে দেওয়া, জবাব দিতে হবে আল্লাহর কাছে। দায়িত্ব অনেক কঠিন জিনিস, দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। সেই জন্য আমরা যেন ইসলামের কর্মী হয়ে, ইসলামের সহযোগী হয়ে জান এবং মালকে কোরবানি করে আমরা যেন ধৈর্যের সাথে আমাদের এই দায়িত্ব পালন করে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। যারা যে পর্যায়ে দায়িত্ব পায়, ইসলামের নিয়ম হচ্ছে আমরা তাদেরকে স্বাগতম জানিয়ে তাদেরকে আমরা মেনে নিব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথিকে। আমাদের নামাজ যত সময়ে হয়ে যাওয়ার কথা, আমি একটু তো বলছি ভাইকে, আমাদের প্রোগ্রাম শেষের দিকে আমি শুধু নামটা ঘোষণা করব। প্রিয় উপস্থিতি,